আপনি হঠাৎ করে কোথায় চলে গেলেন, আবার আসলেন, এবং ওনারা প্রশ্ন করেছেন, কোন প্রশ্নের উত্তর দিলেন ডান দিক থেকে, ফিরে আবার কতগুলো প্রশ্নের উত্তর দিলেন বাম দিক থেকে, তার কারণটা আমাদেরকে জানাতে হবে। তখন উনি উত্তর দিলেন, হে বাবারা, তোমরা জানো আমি দুনিয়ার মাদ্রাসায় তেমন কোনো লেখাপড়া করিনি, মাত্র সামান্য কিছু লেখাপড়া করেছি। ওনারা যারা এসেছে বড় বড় আলেম, ওনারা আমাকে প্রশ্ন করবে, আমার বেলায়েতের চোখ দিয়ে আমি বুঝতে পেরেছি, দেখেছি। তাই মহান স্রষ্টার দরবারে আমি গুনাহগার ফরিয়াদ করেছি, হে আল্লাহ, তুমি আমাকে আলেমদের কাছে বেইজ্জত করো না। তারা যেই সব প্রশ্ন করবে আমি যথাযথ উত্তর দেওয়ার আমাকে সেই তৌফিক দান করো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হয়তো মহান স্রষ্টা আমার দ্বারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রুখে এনে দিলেন, এবং বামে আবু মুহাম্মদ সিনা, যাকে বুসিনা বলা হয়, বুসিনার রুখে এনে দিয়েছেন। ওলামায়ে কেরামগণ যখন ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে, রসুল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি ডান দিক দিয়ে ফিরে আবু হানিফা কি বলতেছেন, আবু হানিফা যা বলেছেন আমি ওলামায়ে কেরামগণকে মুখে মুখে তা বলে দিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং যখন মুনতেক ফিলোসফা সম্পর্কে এবং বলাগত মুনতেক সম্পর্কে, নাহব সরফ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তখন আমি বাম দিক থেকে বুসিনা, আবু মুহাম্মদ সিনা, উনি আমাকে বাতালিয়ে দিচ্ছেন, আমি সেটাই বলে উলামায়ে কেরামগণকে উত্তর দিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন মুরব্বীরা, আমার ভাইয়েরা, যার উপর আল্লাহর দয়া হয়ে তাকে আল্লাহ এলম অর্জন করতে হয় না, আল্লাহ পাক এলম দিয়ে দেন। হযরত আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, ইয়া হুজুর, আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি একটু চোখ কাড়েন কেন? আমি তো দুনিয়াবি মাদ্রাসায় পড়িনি, আমার চোখ, এই দুনিয়ার চোখকে যখন বন্ধ করি তখন আমার বেলায়েতের চোখ চলে যায় ওই প্রশ্নের ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, ওইখান থেকে দেখে আমি বলে দিই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, আমার ভাইয়েরা, তাই আমি বলেছিলাম আল্লাহর কালামটি ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। হ্যাঁ, মুত্তাকি আছে কিনা আমাদের সেইটাই দেখতে হবে আসল কথা। আল মুত্তাকি ওমা ইউত্তাকি মিনাশ শিরকে ওয়াল মাসি। মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে গুনাহ করে না, যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করে রাখে, সেই তো আউলি, সেই হচ্ছে বন্ধু, সেই হচ্ছে আল্লাহওয়ালা। সে যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, এইখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, বুঝে যাবে সে তার উপর বিশেষ আল্লাহর রহমত হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, আমার ভাইয়েরা, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মুরব্বীরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, বেহেশতের মধ্যে একজন তো আপনি আমার জন্য বিশেষ একজন স্ত্রী দান করবেন, দুনিয়াতে থাকতে আমি তার চেহারা দেখতে চাই। আল্লাহ পাক তাকে বললেন, অমুক এক খামারের মধ্যে একজন মেয়ে আছে, যে ছাগল চালায়, সে হবে তোমার বেহেশতের মধ্যে জৌজা হবে, স্ত্রী হবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একজন বুজুর্গ, একজন ছাগল ছাড়াই উনি আমার স্ত্রী হবে, কিভাবে হতে পারে, আমি দেখব। সেখানে গেলেন, ওনার সামনে যাওয়ার সাথে সাথে ওই মহিলা ডাক দিলেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন? তখন উনি জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আদহাম, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তুমি আমার নাম কিভাবে জানছো? হয়তো তোমাকে যিনি আমার কথা বলেছেন রাত্রে, উনি আমাকে তোমার নাম শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তখন উনি ইব্রাহিম আদহাম জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার মধ্যে কি গুণ রয়েছে, তুমি কি ইবাদত করো যেটা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে? তখন উনি উত্তর দিলেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমার কোনো এলম খেলম তেমন কিছু নাই, কিন্তু মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ফাঁকি থেকে আকাশের মধ্যে তারা ছাড়া কিছুর আওয়াজ থাকে না, তখন আমি
আল্লাহু আকবার করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাই, এই দাঁড়ানোর মধ্যে সেজদার মধ্যে সারা রাত আমি কাটাইয়ে ফেলি, এইটার উপর আমার প্রভু আমার উপর খুশি হয়ে গিয়েছেন এবং তোমার স্ত্রী হিসাবে, তোমাকে স্বামী হিসাবে বেহেশতে আমাকে দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাই বলা হয়েছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। কেমন তাকওয়া, পরহেজগারের স্থান চিন্তা করে দেখুন। আল্লাহ পাক আপনাদের, আমাদের এবং যারা ইন্তেজামিয়া কমিটি রয়েছেন এবং গোলামানে গৌসুল আজম দস্তগীর কমিটির সদস্য সেবক যারা রয়েছেন, যারা টাকা পয়সা দিয়ে আজকের মাহফিলকে সৌন্দর্য করেছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। সবার আসমানি জমিনি বালা মুসিবত থেকে সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। সবার উভয় জগতের কামিয়াবি সবাইকে আল্লাহ পাক নসিব করুক। সবাই বলুন আমিন। এবং এই দরবারকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ শরীফ করে তারা চলে গেলেন। এখন মুরব্বীরা, এখন ওনার মুরিদেরা এসে জিজ্ঞাসা করলেন, হুজুর বড় বড় আলেমেরা এসেছেন, আমাদেরকে বাইর করে দিলেন, কিন্তু আমাদের কিছু প্রশ্ন, আপনি হঠাৎ করে কোথায় চলে গেলেন, আবার আসলেন? এবং ওনারা প্রশ্ন করেছেন, কোন প্রশ্নের উত্তর দিলেন ডান দিক থেকে ফিরে, আবার কতগুলো প্রশ্নের উত্তর দিলেন বাম দিক থেকে, তার কারণটা আমাদেরকে জানাতে হবে। তখন উনি উত্তর দিলেন, হে বাবারা, তোমরা জানো আমি দুনিয়ার মাদ্রাসায় তেমন কোনো লেখাপড়া করিনি, মাত্র সামান্য কিছু লেখাপড়া করেছি। ওনারা যারা এসেছে বড় বড় আলেম, ওনারা আমাকে প্রশ্ন করবে, আমার বেলায়েতের চোখ দিয়ে আমি বুঝতে পেরেছি, দেখেছি। তাই মহান স্রষ্টার দরবারে আমি গুনাহগার ফরিয়াদ করেছি, হে আল্লাহ তুমি আমাকে আলেমদের কাছে বেইজ্জত করো না। তারা যেই সব প্রশ্ন করবে আমি যথাযথ উত্তর দেওয়ার আমাকে সেই তৌফিক দান করো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হয়তো মহান স্রষ্টা আমার দ্বারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রুখে এনে দিলেন এবং বামে আবু মুহাম্মদ সিনা, যাকে বুসিনা বলা হয়, বুসিনার রুখে এনে দিয়েছেন। ওলামায়ে ইকরামগণ যখন ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে, রসুল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি ডান দিক দিয়ে ফিরে আবু হানিফা কি বলতেছেন, আবু হানিফা যা বলেছেন আমি ওলামায়ে ইকরামগণকে মুখে মুখে তা বলে দিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং যখন মুনতেক, ফিলোসফা সম্পর্কে এবং বলাগত মুনতেক সম্পর্কে, নাহব সরফ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তখন আমি বাম দিক থেকে বুসিনা, আবু মুহাম্মদ সিনা, উনি আমাকে বাতালিয়ে দিচ্ছেন, আমি সেটাই বলে উলামায়ে কেরামগণকে উত্তর দিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন মুরব্বীরা, আমার ভাইয়েরা, যার উপর আল্লাহর দয়া হয়ে তাকে আল্লাহ এলম অর্জন করতে হয় না, আল্লাহ পাক এলম দিয়ে দেন। হযরত আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, ইয়া হুজুর, আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি একটু চোখ কাড়েন কেন? আমি তো দুনিয়াবি মাদ্রাসায় পড়িনি, আমার চোখ, এই দুনিয়ার চোখকে যখন বন্ধ করি তখন আমার বেলায়েতের চোখ চলে যায়। ওই প্রশ্নের ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে ওইখান থেকে দেখে আমি বলে দিই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, আমার ভাইয়েরা, তাই আমি বলেছিলাম আল্লাহর কালামটি ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। হ্যাঁ, মুত্তাকি আছে কিনা আমাদের সেইটাই দেখতে হবে আসল কথা। আল মুত্তাকি ওমা ইউত্তাকি মিনাশ শিরকে ওয়াল মাসি। মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে গুনাহ করে না, যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করে রাখে, সেই তো আউলি, সেই হচ্ছে বন্ধু, সেই হচ্ছে আল্লাহওয়ালা। সে যদি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, এইখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, বুঝে যাবে সে তার উপর বিশেষ আল্লাহর রহমত হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, আমার ভাইয়েরা, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মুরব্বীরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, বেহেশতের মধ্যে একজন তো আপনি আমার জন্য বিশেষ একজন স্ত্রী দান করবেন, দুনিয়াতে থাকতে আমি তার চেহারা দেখতে চাই। আল্লাহ পাক তাকে বললেন, অমুক এক খামারের মধ্যে একজন মেয়ে আছে, যে ছাগল চালায়, সে হবে তোমার বেহেশতের মধ্যে জৌজা হবে, স্ত্রী হবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একজন বুজুর্গ,
একজন ছাগল ছড়াই উনি আমার স্ত্রী হবে, কিভাবে হতে পারে আমি দেখব। সেখানে গেলেন, ওনার সামনে যাওয়ার সাথে সাথে ওই মহিলা ডাক দিলেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কেমন আছেন? তখন উনি জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আদহাম, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তুমি আমার নাম কিভাবে জানছো? হয়তো তোমাকে যিনি আমার কথা বলেছেন রাত্রে, উনি আমাকে তোমার নাম শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তখন উনি ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার মধ্যে কি গুণ রয়েছে, তুমি কি ইবাদত করো যেটা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে? তখন উনি উত্তর দিলেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমার কোনো এলম খেলম তেমন কিছু নাই, কিন্তু মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ফাঁকি থেকে আকাশের মধ্যে তারা ছাড়া কিছুর আওয়াজ থাকে না, তখন আমি আল্লাহু আকবার করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাই। এই দাঁড়ানোর মধ্যে, সেজদার মধ্যে সারা রাত আমি কাটাইয়ে ফেলি। এইটার উপর আমার প্রভু আমার উপর খুশি হয়ে গিয়েছেন এবং তোমার স্ত্রী হিসাবে, তোমাকে স্বামী হিসাবে বেহেশতে আমাকে দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাই বলা হয়েছে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। কেমন তাকওয়া, পরহেজগারের স্থান। চিন্তা করে দেখুন, আল্লাহ পাক আপনাদের, আমাদের এবং যারা ইন্তেজামিয়া কমিটি রয়েছেন এবং গোলামানে গৌসুল আজম দস্তগীর কমিটির সদস্য সেবক যারা রয়েছেন, যারা টাকা পয়সা দিয়ে আজকের মাহফিলকে সৌন্দর্য করেছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। সবার আসমানি জমিনি বালা মুসিবত থেকে সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। সবার উভয় জগতের কামিয়াবি সবাইকে আল্লাহ পাক নসিব করুক। সবাই বলুন আমিন। এবং এই দরবারকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার কুল আল্লাহ শরীফ। না যাবেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ, আপনার প্রিয় হাবিবের এই, ইয়া আল্লাহ, বেলাদুশ শরীফের মাস, মাহে রবিউল আউয়ালে, আল্লাহ আপনার কতগুলো আশেক, আল্লাহ আপনার মাহবুব মন্দা গৌসে পাকের আশেকেরা মিলে, ইয়া আল্লাহ, সিয়াসিত্তা, যেটা আপনার হাবিবের কিতাব, আপনার হাবিবের জীবন দর্শন, ইয়া আল্লাহ, তালাওয়াতের খতমের ব্যবস্থা করেছেন। আপনার হাবিবের শানে মিলাদ ও কিয়ামের ব্যবস্থা করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবের উরসুন নবীর আয়োজন করেছেন। সবকিছু আপনার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করুন। এই সিয়াসিত্তার খতমগুলোকে কবুল করুন। আমাদের সবাইকে আপনি কবুল করুন। আয়োজকদেরকে কবুল করুন। এই গৌসুল আজমে, গোলামানে গৌসে দস্তগীর, গৌসুল আজম দস্তগীরের কমিটিকে আপনি কবুল করুন। ওনাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে আপনি কবুল করুন। যারা টাকা পয়সা দিয়ে, ইয়া আল্লাহ, এইখানে সৌন্দর্য করেছেন, এসেছেন, আসতে পারেনি, সবাইকে আপনি কবুল করুন। বাদাল কবুল কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে। এই খতমাতগুলোর, এই আয়োজনগুলোর, এই মাহফিলগুলোর সওয়াব সোনার মদিনায় রহমতুল্লিল আলামিন শফিউল মুজলিমিন আকায়ে মওলা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাহেবুল আওলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে বশিশ করুন। আম্বিয়া আলাইহিস সালামের রওজা পাকে বশিশ করুন। সাহাবায়ে কিরাম, তাবিন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আওলাদ রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, ইতরাত রাসূলুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানিল্লাহি আজমাইনের রওজা পাকে বশিশ করুন। আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুজলা, ওলি, গোস, কুতুব, আবদাল, শুহাদায়ে কিরাম রিদওয়ানিল্লাহি আজমাইনের রওজা পাকে বশিশ করুন। জমি মুমিনিন মুমিনাতদের আরওয়াহে তয়্যিবার মধ্যে বশিশ করুন। বিশেষ করে আল্লাহ, ওলি কুলের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে বশিশ করুন। ইয়া আল্লাহ, গৌসে পাকের আশিকিন, গৌসে পাকের আওলাদ, গৌসে পাকের ওয়ালিদাইন করিমাইনের রওজা পাকে বশিশ করুন। ইয়া আল্লাহ, ভারত মহাদেশের মধ্যে আপনার যত মাহবুব বন্দরা, বিশেষ করে আল্লাহ বাংলাদেশের জমিনে, পাহাড়ে, পর্বতে, আনাসে কানাসে আমাদের নাম জানা অজানা আপনার যত মাহবুব বন্দরা নিজ নিজ রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন, সবার আর ওয়াহিত ইবার মধ্যে বশিশ করুন। বিশেষ করে বোয়ালখালীর জমিনে আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার যত মাহবুব বন্দরা আরাম ফরমাচ্ছেন, সবার আর ওয়াহিত ইবার মধ্যে বশিশ করুন।
ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যত মাই মুরব্বীরা কবরস্থ হয়েছেন, সবার কবরে সওয়াব বর্ষিশ করুন। ইয়া আল্লাহ, গোলামানে মুস্তাফা গৌসুল আজম দস্তগীর এই কমিটির যত সদস্য, ব্যবস্থাপনা যারা রয়েছেন, যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, খানা মেজবানির ব্যবস্থা করেছেন, শ্রম দিয়েছেন, সবার মুরব্বীদের রূহ পাকের মধ্যে সওয়াব বর্ষিশ করুন আল্লাহ। সবাইকে জান্নাতের আলা মুকাম নসিব করুন আল্লাহ। সবার জীবনের গুনাহ খাতা মাফ করুন আল্লাহ। খবরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দিন আল্লাহ। জান্নাতুল ফেরদৌসের নাজ ও নিয়াজ দিয়ে কবরকে ভরপুর করে দিন আল্লাহ। আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করুন ইয়া আল্লাহ। সবাইকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। সিয়াসিত্তার মুসান্নিফিন এবং আল্লাহ রাবিদের ইয়া আল্লাহ আরওয়াহে তৈয়বার মধ্যে বর্ষিশ করুন। ওনাদের উসিলায় আল্লাহ, সিয়াসিত্তার মুসান্নিফিন গণের উসিলায়, রাবি গণের উসিলায়, আশরায়ে মুবাশশারার উসিলায়, ওলিয়ায়ে কেরাম গণের উসিলায় এই ইন্তজামকে আপনি কবুল করুন। আমাদের সবাইকে আপনি কবুল করুন। আমাদের উভয় জগতের আমাদেরকে কামিয়াবি নসিব করুন। ঘুমে চেতনে আপনার হাবিবের দিদার আমাদেরকে নসিব করুন ইয়া আল্লাহ। যারা বিরোধিতা করতেছেন তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন আমাদের অন্তরের মধ্যে ইয়া আল্লাহ। আপনার হাবিবের ইশক প্রেম মোহাব্বত দিয়ে ভরপুর করে দিন আল্লাহ। এই আল্লাহ সিয়াসিত্তার মাহফিলকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গায় আপনি জারি রাখুন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, প্রতি বছর যাতে আরো সুন্দরভাবে মজবুতভাবে আল্লাহ জাঁকজমকের সাথে আল্লাহ আদায় করার ওনাদেরকে তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই অঞ্চলের যেই সব ভাইয়েরা এখনো বুঝতে পারছে না, আসতেছে না, ওই সব ভাইদেরকে এই সিয়াসিত্তার মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, উরসুন নবীর মাহফিলে আসার বুঝার তৌফিক দান করুন ইয়া রাব্বুল